বাবুল ইকরার, স্বীকার করা, স্বীকারোক্তি। অর্থ লেনদেনের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে স্বীকারোক্তি দান করা, এটা ইসলামের বৈশিষ্ট্যসমূহের একটি বৈশিষ্ট্য। কারণ মানুষ নিজের উপরে যখন হয়, নিজের বিপক্ষে হয়, নিজের আত্মীয় স্বজন, বাবা মা বা ভাই বা অন্যের বিপক্ষে যখন হয়ে যায়, তখন এক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমারও বিপক্ষে যদি হয়, নিজস্ব আত্মীয় স্বজনের বিপক্ষে যদি হয়, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা নিজের সঙ্গে আরেকজনের লেনদেনের ব্যাপারে, সেক্ষেত্রে অস্বীকার করা যাবে না। তাই এ অধ্যায়ে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি একটি মাত্র হাদিস বর্ণনা করেছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, কুলিল হক, তুমি সত্য কথা বলবে, ওয়ালাউ কানা মুররান, যদিও কথাটা তিতা হয়, অন্যের জন্য কষ্টকর হয়, অন্যের জন্য ক্ষতিকর হয়, তবু সত্য কথা বলার চেষ্টা করবে, নিজের উপরে হোক আর অন্যের জন্য হোক। তাহলে এখানে ইকরার করা, যে নিজের প্রতি স্বীকার করে নেওয়া, এটাই হলো এই যে স্বীকারোক্তি অধ্যায়ের সঙ্গে হাদিসটির মিল রয়েছে। আজ আমাদের সমাজে দেখা যায় অন্যের পাওনা, অন্যের হক, অন্যের অধিকারকে নষ্ট করার জন্যে নিজে এমনভাবে মিথ্যা বলে, এমনভাবে মিথ্যায় আশ্রয় গ্রহণ করে, যার ফলে অন্যের হক নষ্ট করে ফেলে। এতে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। নিজের ব্যাপারে অত্যন্ত সজাগ, কিন্তু অন্যের ব্যাপারটাকে একেবারে কোনো গুরুত্ব দিতে চায় না। তাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, যে কারো হক হোক না কেন, যে কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে হোক না কেন, কথাটা যদি তিতাও হয়, যার ব্যাপারে বলছেন সে যদি সেটাকে ভালোভাবেই না দেখে, তারপরেও হকের ব্যাপারে স্বীকারোক্তি করা এটা অত্যন্ত জরুরি। না হলে অন্যের হক নষ্ট করলে দুনিয়ায় পার পেলেও আখেরাতে পরকালে পার পর কোনই আপনার সুযোগ থাকবে না। সেই দিন মহান রব্বুল আলামিন আপনার নেকি থেকে কেটে সেই হক ওই পাওনাদারকে দিবে। আর যদি আপনার নেকি না থাকে, তাহলে ওই পাওনাদারদের পাপগুলি আল্লাহ রব্বুল আলামিন মাথার উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে ঠেলে দিবেন। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞেস করলে, মানিল মুফলিস, নিঃস্ব ব্যক্তিকে, রিক্ত হস্ত ব্যক্তিকে, অভাবী ব্যক্তিকে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মাল্লা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, কোনো ধন সম্পদ নেই, সেই তো মিসকিন, সেই তো মুফলিস, সেই তো হলো গরিব, মিসকিন, নিঃস্ব, রিক্ত। আল্লাহর নবী বললেন, না, নিঃস্ব তো ওই ব্যক্তি কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে উঠবে, তার দান, খয়রাত, হজ, নামাজ, যাকাত সবকিছুর বড় বড় পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে, কিন্তু তার পাওনাদার এত বেশি, কাউকে মেরেছে, কাউর প্রতি জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কাউর সঙ্গে অন্যায় করেছে, কাউরি গীবত করেছে, এই সকল পাওনাদাররা এসে আল্লাহর কাছে তাদের দাবি চাইবে। মহান রব্বুল আলামিন তার নেকি থেকে কেটে কেটে তাদের দাবি পূরণ করবে। কিয়ামতের মাঠে সবচাইতে বড় পাওয়া সেটা হলো এক জাররা নেকি, যার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যেতে পারবে। তাই ছুটাছুটি করবে মানুষ। এ পর্যায়ে সব নেকি যখন তার শেষ হয়ে যাবে পাওনাদারকে দিয়ে, কিন্তু পাওনাদার তখনও শেষ হবে না, বরং আরো আসে বলবে, আল্লাহ অমুক আমাদের এই করেছে, ওই করেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের, পাওনাদারদের গুনাহগুলিকে এই লোকটির ঘাড়ের উপরে চাপাই দেবে এবং পরিশেষে তাকে নেকির অভাবে তাকে জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে। এটাই হবে সবচেয়ে বড় মিসকিন। তাহলে আজ আপনি পার পেয়ে গেলেও রোজ হাসরের ময়দানে পার পাওয়ার মতো কোন সুযোগ আপনার হবে না। এই কথাটা ভালো করে বুঝার চেষ্টা করতে হবে। তাই স্বীকারোক্তি করে নিয়ে অন্যের হক দিয়ে দেওয়া, এখানে দুনিয়ার কোনো অল্প স্বার্থের জন্যে, মান সম্মানের জন্যে বা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার জন্যে আপনি আখেরাত নষ্ট করবেন না। এটাই হবে দায়িত্ব, কর্তব্য, এটাই হবে ঈমানি চেতনাবোধ। এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা এইভাবে অন্যায়ভাবে
অন্যের সম্পদকে গ্রাস করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠাতে হবে। তাদেরকে শিক্ষা দিয়ে এই ধরনের অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমরা সে ব্যাপারে সজাগ হব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।